আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো লাগার মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম সুন্দর একটি পরামর্শমূলক ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোলার কন্ট্রোলার। এটা 10 mAh এর একটি চায়না কন্ট্রোলার। আমরা মূলত আজকে দেখব সোলার লাইনের সাথে, মানে এটা তো সোলার লাইন, সোলারটা উপরে রয়েছে, সামনে যে সোলার দিচ্ছেন এটা না, কিন্তু এই লাইনটা উপরে ঘরের চালের উপর রয়েছে। সেই লাইনটা সরাসরি আপনাদের ভিডিও আকারে দেখানোর জন্য এটা লাইনটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। এমন সোলার উপরে এখন 3টা রয়েছে। এগুলো তো 20 ওয়াটের, 3, 20, 60 ওয়াটের সোলার সামনে রয়েছে। আমার উপরের চালের উপরে রয়েছে 30 ওয়াটের 2টা আর একটা 85 ওয়াটের। 85 ওয়াটেরটা সরাসরি আমার লাইনে কাজ করছে, সংযুক্ত রয়েছে। আর যেহেতু শীতের সময় তাই 30 ওয়াট পড়ে রয়েছে চালের উপর, যেহেতু লাগানো সেগুলা, আর যেটা লাগানো ছিল না সেটা ঘরে পড়ে রয়েছে, গরমের সময় সার্ভিস দিবে। যাই হোক, ওটা বড় কথা না। আমি আপনাদের একটা সুন্দর পরামর্শ দিয়ে থাকি সবসময়, এই জাতীয় ফ্যানগুলো কখনো সরাসরি সোলারের সাথে, মানে সরাসরি সোলারের সাথে ব্যবহার করবেন না, কারণ এটা 12 ভোল্টের। আর এই সোলার আপনার সবসময় ভোল্ট দিয়ে থাকে 18 থেকে 21-22 ভোল্ট পর্যন্ত। তাই আপনার এমন একটা ফ্যান যে কোনো মুহূর্তে নষ্ট করে দিতে পারে। আপনি যদি সরাসরি এটার সাথে চালাতে চান তাহলে পরে একসাথে 2টা ফ্যান, মানে একসাথে 2টা ফ্যান ইন করবেন, না হয় একটা ফ্যান কখনো ইন করবেন না। আপনার একটা ফ্যান হলে সেটা নষ্ট করে ফেলবে। আর সোলার তো সবসময় আপ ডাউন, মানে সূর্য কখনো মেঘ কখনো তির্যকভাবে সূর্যের আলো দিয়ে থাকে, তো আপ ডাউন করে ভোল্ট। তাই সেক্ষেত্রে সবথেকে ভালো পরামর্শ হয়ে থাকে একটি কন্ট্রোলার ব্যবহার করুন, একটা ফ্যান ব্যবহার করুন, ভালো থাকবে, মানে আপনার ফ্যানটা ভালো থাকবে। যাই হোক, দেখুন 12 ভোল্টের যদি আমরা, যেহেতু এখানে টুপিন লাগানো রয়েছে, তো তাই আমার এটার সহায়তায় আপনার চালিয়ে দেখাতে হবে। তাই এটা আমরা এখানে লাগিয়ে নেব আগে, তারপর ইন করে আর আউট করে দেখাবো। এখানে 2টা তার বের করতে হবে এই ক্ষেত্রে। যাই হোক, আমি ভিডিওটা একটু স্ক্রিপ্ট করে লাগিয়ে নিই, তারপরে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, অলরেডি 2টা সকেট লাগিয়ে নিয়েছি, একটা সোলারের লাইনে আর একটা ব্যাটারির লাইনে। অবশ্য বলতে পারেন যে এত ঝুড় ঝামেলা কেন পোয়াচ্ছি। ঝুড় ঝামেলা পোয়াচ্ছি মূলত শুধু সোলারের এই টুপিনটা খুলবো না, তাই এটা একটু সুন্দর করে লাগিয়ে নেওয়া রয়েছে। বারবার খোলা পড়াও একটা ঝামেলার বিষয়, তাই এই 2টা লাগানো। এটা কোনো বড় ইস্যু না। আপনার ব্যবহার দেখাতে পারলে, জিনিসটা শিখতে পারলে, জানতে পারলেই ভালো। যেহেতু এখানে প্লাস আর মাইনাসে মাইনাস, তাই এই মাইনাস অংশে আমরা মাইনাসের সাথে, মানে এইদিকে কালোর সাথে এদিকে লাল যেহেতু দেওয়া রয়েছে, তাহলে এটা প্লাস, তাই মাইনাস অংশ ঠিকভাবে জয়েন করে নেব। মানে কন্ট্রোলারটা লাইন হয়ে গেছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলারে সরাসরি 17.9, অর্থাৎ এখন সৌর প্যানেলে যেই ভোল্টটা রয়েছে সেই ভোল্টটাই কিন্তু এখানে দেখাচ্ছে। ভালো করে দেখবেন, বুঝতে পারবেন। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে 17.9, এই যে 17.9 এই ভোল্টটা যদি আমরা এটার সাথে দিই, তাহলে কি ফ্যানের ক্ষতি হবে না? না, আপনি যখন ফ্যান চালাবেন তখন দেখবেন যে এই ভোল্টটা ফ্যানে যত ভোল্ট লাগবে সেই, মানে অটো কাট হিসাবে সেই ভোল্ট সাপ্লাই দিবে। অর্থাৎ আমরা জানি এই চায়না PWM চার্জ কন্ট্রোলারগুলো 12 ভোল্ট আর 24 ভোল্ট সাপ্লাই করে থাকে।
আচ্ছা, প্রমাণস্বরূপ দেখা, এখানে লেখা রয়েছে কোথাও। ও, এখানেই তো আছে, এই যে এখানে আছে, এই যে ভালো করে দেখুন, এই যে ভোল্ট 12-24। আপনার এই কন্ট্রোলারটা 12-24 দেখতে পেলেন কিনা ভালো করে, এই যে 12-24 উপরে আপনার এটা 12-24 ভোল্ট সাপ্লাই করে থাকে। এক্ষেত্রে এই যে দেখুন সোলার এখন 18 ভোল্ট পর্যন্ত হয়ে গেছে, 18 পয়েন্ট দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে যখন আপনার এখানে ব্যাটারি ইন থাকবে না, তখন ওখানে ওইটাই দেখাবে কত ভোল্ট সে পাচ্ছে। আর যখন ব্যাটারি বা এদিকে কোনো লোড হবে, তখন সে কত দিচ্ছে সেই পর্যায়ে চলে যাবে। আর এই বোতামগুলো তো আপনারা অনেকে জানেন যে এই বোতামের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ভোল্ট নিয়ন্ত্রণ করা যায়। যাই হোক, এবারটা আমরা ফ্যান ইন করে দেখব। সুইচ ইন করার আগে আপনাদের আরেকটা বিষয় ভালো করে বলা উচিত, সেটা হচ্ছে আমরা যখনই এখানে দেখতে পাচ্ছি সূর্যের তারতম্যের জন্য 17-18 ভোল্ট যখনই দিচ্ছে, যখন আপনি ফ্যানটা লাগাবেন, ফ্যানটা 12 ভোল্টের সর্বোচ্চ 14-14.5 ভোল্ট পর্যন্ত আপনার 12 ভোল্টের ফ্যানগুলো লোড নিতে পারে। আর সেই পর্যন্ত মানে ও যতটুকু লোড নিতে পারবে সেই পর্যন্ত আপনার ভোল্ট এখান থেকে কমে আসবে, মানে আপনার অটো কাট কাজ করবে সেভাবে। যাই হোক, আমরা সরাসরি ইন করে দেব, মাইনাসে মাইনাস আর প্লাসে প্লাস ইন করে। এটা একদম লুজ। যাই হোক, ওই যে ফ্যানে দেখেন বাতি জ্বলে উঠেছে, ভালো করে দেখেন, ওই যে ফ্যানের বাতি বন্ধ হলো, ফ্যানের সুইচের পান তাকান, এই যে ফ্যানের বাতি ইন হলো। তাহলে আমরা যদি এখন ফ্যানের লাইনটা দেই। ও, আরেকটা বিষয়, এখানে আপনারা নজর রাখবেন, যখন ফ্যান রানিং হবে তখন কিন্তু 16 ভোল্ট থাকবে না, 14, 14.5, 12 এর ভিতরে চলে আসবে। মানে আপনার ফ্যান যতটুকু লোড নিতে পারবে তার মধ্যে চলে আসবে। এই জন্য এই কন্ট্রোলারগুলো সবচেয়ে গ্রহণযোগ্য আমার কাছে। যাই হোক, ফ্যানটা আগে হাই মোডে দিয়ে দিই, এরপর ফ্যানটা অন করি। আপনারা কন্ট্রোলার দেখুন, ফ্যান দেখুন, এই যে দেখছেন, ও বাবা, ঠান্ডার সময় শীতল বাতাস। আপনারা দেখতে পাচ্ছেন লোড কিন্তু মানে ভোল্ট 14 ইতে ওঠানামা করছে। ভালো করে দেখুন, 14.5, 13 এর ভেতর ওঠানামা করছে। আপনার ফ্যান যতটুকু লোড নেবে ততটুকুই সে দেখাবে। তাহলে এই যে আবার দেখুন, সোলার থেকে যতটুকু লোড আসছে কন্ট্রোলারে ততটুকু দেখাচ্ছে এবার। তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে অটো কাট। আপনি যখন একটা কন্ট্রোলার ব্যবহার করবেন, সরাসরি যদি এখানে টুপিন না থাকে আপনি সরাসরি এখানে লাগিয়ে রাখতে পারেন। আর এখানে টুপিন না থাকলে এটা সরাসরি এখানে লাগিয়ে রাখতে পারেন। তাহলে পরে একবারে ঝামেলামুক্ত। এসব টেনে বেড়ানো লাগবে না। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই যেমন সিস্টেম আছে সেভাবে আপনাদের দেখাচ্ছি। তাহলে আপনি যখন ইচ্ছা তখন ফ্যান চালাতে পারবেন। আর এটা আপনার সেভাবে সার্ভিস দেবে, আপনার ফ্যানটা নষ্ট হওয়া থেকে বিরত রাখবে। আর আপনি সরাসরি এই 17 ভোল্ট যদি ফ্যানে লাগান তাহলে আপনার অত লোড নিতে পারবে না। ও সর্বোচ্চ লোড নিয়ে দেখাচ্ছে 14.5, যেহেতু 12 ভোল্টের সমস্ত ডিভাইস 14.5-র বেশি লোড নিতে পারে না। শুধু ফ্যান বলে না, অন্যান্য ব্যাটারির কথা বলেন, আপনার 12 ভোল্টের ব্যাটারি কিন্তু 14.5 পর্যন্ত লোড নেবে, তার বেশি নিতে পারে না। আপনি যখন চার্জ করবেন চার্জ ফুল 14.5 পর্যন্ত যাবে। আপনি যখন এমন মাল্টিমিটার দিয়ে মেপে দেখবেন যে 14.5 পয়েন্ট ভোল্ট হয়ে গেছে, আপনার ভোল্ট ব্যাটারিতে চার্জ নেওয়া বন্ধ করে দিয়েছে। যাই হোক, কতটুকু বোঝাতে পারলাম জানি না, তারপরেও যা দেখালাম এর থেকে যথেষ্ট ধারণা পেয়েছেন। একটাই পরামর্শ থাকবে, এই জাতীয় ছোট 12 ভোল্টের 12 ইঞ্চি ফ্যানগুলো সবসময় কন্ট্রোলারে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার ফ্যানটা ভালো থাকবে। আর তাছাড়া এর চেয়ে বড়ো স্ট্যান্ড যে ফ্যানগুলো রয়েছে সেগুলোর জন্য এটা কন্ট্রোলার না ব্যবহার করলেও চলে, সরাসরি ফ্যানে ব্যবহার করতে পারবেন। তবে সেটা আপনারা সঠিকটা মেপে জেনে তারপর ব্যবহার করবেন। তাছাড়া এসব জাতীয়
12 ইঞ্চি 16 ইঞ্চি ফ্যানগুলো কখনোই সৌর প্যানেল দিয়ে চালাবেন না, কন্ট্রোলারের মাধ্যমে চালাবেন, তাহলে আপনার ফ্যানটা অবশ্যই ভালো থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি নতুন ভিডিও দেখবেন এবং নতুন ভিডিও থেকে আরও অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ হাফেজ।